তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তুমি মনে করো যে তুমি একটা সুন্দর সকালে ঘুম থেকে উঠে দেখলে কি রাতে একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পে তোমার আশেপাশের বাড়িঘর সব ভেঙে শেষ, এমনকি তুমি নিজে একটা ভাঙা বাড়িতে ঘুম থেকে উঠেছো। এখানে কি ক্ষতি হলো? এখানে তুমি যে পরিবেশটাতে ছিলে সেটার ক্ষতির কারণে তোমার নিজের যে ঘরবাড়ি সেটাও ভেঙে গেল। তো আমরা যেরকম পরিবেশে বাস করি, আমরা কিন্তু সেভাবেই সমাজেও বাস করি। পরিবেশে যেমন একটা সমস্যা হলে এটা সবাইকে এফেক্ট করে, সেইভাবেই সমাজেও যখন কোনো একটা সমস্যা হয় সেই সমস্যার যে পরিণতি এটা আমাদের সবাইকে ফেস করতে হয়। তো এই কারণে আমরা আজকে শুরু করব তোমাদের নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে বাংলাদেশে যেসব সামাজিক সমস্যা আছে সেগুলো এবং তার যেগুলো প্রতিকার আছে সেগুলো। এখন আমরা একটু জানি যে সামাজিক সমস্যা আমরা কাকে বলছি। এটার একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধামূলক যেসব অবস্থা বা পরিস্থিতি রয়েছে সেগুলোকে আমরা বলছি সামাজিক সমস্যা। অর্থাৎ একটা সমাজে আমরা অনেক ধরনের রীতিনীতি নিয়মকানুন মেনে চলে অনেকগুলো মানুষ একসাথে বসবাস করি। তো এই রীতিনীতি নিয়মকানুনগুলোতে কখনো যদি এরকম একটা অবস্থা দাঁড়ায় যে সেই অবস্থাটার কারণে আমাদের ক্ষতি হচ্ছে বা আমাদের সবার অসুবিধা হচ্ছে, সেই অবস্থাটাকেই আমরা একটা সামাজিক সমস্যা বলছি। আর যখন একটা সামাজিক সমস্যা হয় তখন কিন্তু সবাই মিলেই সেই সমস্যাটার সমাধান করতে হয়। তো আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম যে আমরা সামাজিক পরিবর্তনের কথা জেনেছিলাম, যে একটা সমাজে যখন বিভিন্ন উপাদান পরিবর্তন হয়ে যায় দেখা যায় যে ওই সমাজে পুরোটাই একটা সামগ্রিক পরিবর্তন আসছে। তো যখন এই সামাজিক পরিবর্তনটা আমাদের পরিকল্পিত উপায়েও হতে পারে, আবার অপরিকল্পিত উপায়েও হতে পারে। তো যখন অপরিকল্পিত উপায়ে সামাজিক পরিবর্তন ঘটে দেখা যায় যে অনেক সময় সেটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অর্থাৎ সমাজে যেই উপাদানগুলো যেভাবে হওয়ার কথা, যে ঘটনাগুলো যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না। আর এই সামাজিক বিশৃঙ্খলাগুলোই একসাথে একত্রিত হয়ে সামাজিক সমস্যার সৃষ্টি করে। তো আমাদের দেশে বিভিন্ন সামাজিক সমস্যা আছে। তোমরা চিন্তা করে দেখো, আমাদের দেশে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, তারপর আমাদের দেশে ধর্ষণ হচ্ছে, আমাদের দেশে মাদকাসক্তি বাড়ছে, এই সবই কিন্তু আমাদের সামাজিক সমস্যা। তো এখন আমরা একটু দেখি যে সামাজিক সমস্যাটা কোথা থেকে আসে। প্রথমে সামাজিক সমস্যা আসে সামাজিক বিশৃঙ্খলা থেকে। সামাজিক বিশৃঙ্খলাটা কি? সেটা হচ্ছে সমাজে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ আমাদের সমাজে যেই প্রথায় বা আচার আচরণ চলছে সেটা কিন্তু সমাজের একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সমাজ ঠিক করে দেয় যে তোমার এই আচরণটুকু এখন পর্যন্ত গ্রহণযোগ্য। সেই নিয়ন্ত্রণের বাইরে যখন কারো আচার আচরণ চলে যায় সেটাকেই আমরা সামাজিক বিশৃঙ্খলা বলছি। এটা কোথা থেকে আসে? প্রথমেই আসে নৈতিক অবনতি থেকে। একটা সমাজে যখন নানা ধরনের পরিবর্তন হয় তখন দেখা যায় যে পরিবর্তনটা আমরা চাচ্ছি না সেটার ফলে সামাজিক রীতিনীতি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। অর্থাৎ আমি কি করছি সেটা একটা সমাজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং যখন ব্যক্তির আচরণের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন সেই ব্যক্তির নৈতিক অবনতি ঘটে। নৈতিক অবনতি বলতে আমরা নৈতিক নীতি বলতে বুঝি যে একটা জিনিসের ভালো খারাপ বা এরকম যে সেন্সটা, এটাকেই আমরা নৈতিক চিন্তা বলছি। এই সেন্সটা যখন কারো নষ্ট হয়ে যাচ্ছে তখন তার নৈতিক অবনতি ঘটছে, এবং নৈতিক অবনতি ঘটার ফলে সামাজিক প্রতিষ্ঠানে ভাঙন শুরু হয়। সামাজিক প্রতিষ্ঠান কোনগুলো? সেটা হচ্ছে তোমার পরিবার কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। এখন চিন্তা করো, একটা পরিবারে যখন একটা ব্যক্তি সে যখন ভালো খারাপ না বুঝে মিথ্যা কথা বলা শুরু করলো বা পরিবারের খারাপ হয় এরকম কিছু করলো, তখন স্বাভাবিকভাবে পরিবারটাতে একটা ভাঙন ধরবে, অর্থাৎ সামাজিক প্রতিষ্ঠানে একটা ভাঙন ধরবে। এবং এই সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যখন ভাঙন ধরতে থাকে, পরিবারগুলোতে, তোমার সমাজে, তোমার বন্ধুদের মধ্যে, তখন একটা সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয়। এই যে বলছিলাম সামাজিক বিশৃঙ্খলা কোথা থেকে আসে? সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন থেকে সামাজিক বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয়। এবং এই সামাজিক বিশৃঙ্খলা নৈরাজ্য যখন চরম রূপ ধারণ করে, অর্থাৎ কোনোভাবেই সেটাকে আর থামানো যাচ্ছে না, সেটা হয়ে যায় একটা সামাজিক সমস্যা। তাহলে এখানে আমরা বুঝলাম যে সামাজিক সমস্যাটা আসলে আসে সামাজিক নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে। তাহলে এখানে আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে কোনটি থেকে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়? তাহলে আমরা মাত্র শিখলাম যে আমাদের সামাজিক বিশৃঙ্খলাটা সৃষ্টি হয় সামাজিক প্রতিষ্ঠানের ভাঙন থেকে। অর্থাৎ যখন সামাজিক প্রতিষ্ঠানগুলোতে ভাঙন ধরতে থাকে সেখান থেকেই কিন্তু সামাজিক বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। তাহলে এই ভিডিওতে আমরা সামাজিক সমস্যা কী আর সামাজিক বিশৃঙ্খলার ধারণা সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো সামাজিক নৈরাজ্যটা